অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস এবার বারুইপুরে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর মাদারহাট মসজিদ পাড়াতে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস থিম তৈরি হলো। পবিত্র ঈদ উপলক্ষে চলবে 4 দিন। এটি উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুরের পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জি। সঙ্গে ছিলেন বারুইপুর পৌরসভার উপপৌরপ্রধান গৌতম কুমার দাস, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মৎস্যর কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র সহ আরও অনেকে। বারুইপুর থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা ও বারুইপুর নিউজ। আবার আমরা দুর্গাপুজো কালী পুজোর সময় দেখি যে মুসলিম সম্প্রদায়ের মানুষ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তারাই বিভিন্ন পুজোর প্যান্ডেল ঘুরে ঘুরে প্যান্ডেল যারা দর্শন করে, আবার বড়দিনের সময় আমরা তাদের উৎসবে সামিল হই। এটাই বাঙালির কৃষ্টি বলতে পারে, এটাই বাঙালির পরম্পরা বলতে পারে। বছর পর বছর ধরে আমরা এভাবেই সম্প্রীতির বাতাবরণের মাধ্যমে আমরা পশ্চিমবাংলাতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ সবাই একসাথে বসবাস করছি। কিছু কিছু বিবেককামী মানুষ, কিছু কিছু সাম্প্রদায়িক মানুষ নতুন করে উস্কানি দেওয়ার চেষ্টা করছে, হিন্দু মুসলিমের মধ্যে প্রভেদ করার চেষ্টা করছে। কিন্তু আমরা বাংলায় সবাই ঐক্যবদ্ধ জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এবং সেই ঐক্যবদ্ধ নমুনাই হচ্ছে আজকের ঈদ উৎসব। সারা বারুইপুরে আমরা আজকে সকাল থেকে ঘুরছি, বিভিন্ন প্যান্ডেল আমরা গেছি, সেখানে দেখেছি সব শ্রেণীর মানুষের উপস্থিতি আমাদের চোখে পড়েছে। তাই আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে নবনুর যুবক সংঘ দক্ষিণ চব্বিশ পরগনা একটা অত্যন্ত পরিচিত নাম। ভুট্টো তার কর্ণধার, ভুট্টো চেষ্টা করে প্রত্যেক বছর নতুন নতুন চমক দেওয়ার। এবারও অত্যন্ত একটা সুন্দর প্যান্ডেল করেছে, যদিও আমরা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করিনি, তবু আমি সবাইকে অভিনন্দন জানাবো যে আগামী কয়েকটা দিন সবাই শান্তিপূর্ণভাবে এখানে দেখবে এবং নিশ্চিতভাবে বাচ্চা থেকে বড়রা সবাই আনন্দ পাবে। আপনারা সুখে থাকুন, আপনাদের পরিবারকে নিয়ে আপনারা সবাই সুখে থাকবেন, এই আশা রেখে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। ভুট্টো এখানে একটা সুন্দর একটা মণ্ডপ তৈরি করেছে, সেই সঙ্গে সঙ্গে একটা এমন পরিবেশ তৈরি হয়েছে দেখতে পরে মনটা ভরে যায়। এখানে রফিক রয়েছে এবং অন্যান্য আমাদের যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তারাও সবাই রয়েছেন এবং আপনারা রয়েছে। এটা রয়েছে রাজনৈতিক মঞ্চ নয় ভাষণ দেওয়ার। তবে একটা কথা আপনাদের আমি বলবো যে পশ্চিমবঙ্গ একমাত্র ব্যতিক্রমী রাজ্য। একটু আগে আমি বলেছি যেখানে ঈদ উৎসবের 2 দিন ছুটি দিয়েছে। আপনারা জানেন যে গতকাল হরিয়ানা সরকার তারা ঘোষণা করেছেন যে আমাদের ঈদ উৎসব উপলক্ষে তারা ম্যান্ডেটারি ছুটি অর্থাৎ বাধ্যতামূলক ছুটি দেননি, তারা একটা রেস্ট্রিক্টেড হলিডে, অর্থাৎ যারা মুসলমান সম্প্রদায়ভুক্ত তারাই শুধুমাত্র সেই ছুটি উপভোগ করতে পারবেন। কিন্তু পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য সেখানে সব ধর্ম সমন্বয়ে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে দৃষ্টিভঙ্গি রেখেছেন তার জন্য আমি আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই। এবারের ভাবনা কি আপনাদের? এবারে আমাদের ভাবনা সিডনির অপেরা হবে। আচ্ছা, এটা কতদিন লেগেছে তৈরি করতে? এটা প্রায় 2 মাস লেগেছে। হঠাৎ এই সিডনির অপেরা হাউসটা মাথায় আসলো কেন এবারে আপনাদের? সিডনির অপেরা হাউসটা আমরা প্রতি বছর বিভিন্ন থিম করি, দর্শকের চিন্তাভাবনার সাথে তাল মিলিয়ে। এবছরে আমাদের অনুষ্ঠানে এই থিমটা, গত বছর আমরা বিভিন্ন দর্শকের কাছে মতামত নিয়েছিলাম, তাদের মধ্যে দিয়ে উঠেছে। আমরা বিভিন্ন সময় কখনো বাংলাদেশের চট্টগ্রাম, উড়িষ্যার সুপার সাইক্লোন, মসজিদ করি, তো ওরা বললো যে নতুনত্ব কিছু করো, তো নতুনত্ব আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, বলছি এটা আপনাদের কত বছরে পড়লো? এটা আমাদের 96 থেকে প্রোগ্রাম, প্রায় আপনার হচ্ছে 96 ওদিকে 4 আর 25 29 বছরের প্রোগ্রাম। আচ্ছা, কারা কারা এসেছিল আপনাদের এখানে অনুষ্ঠানে? আমাদের এখানে এসেছিল পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্যের কর্মাধ্যক্ষ ও পানি সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ শ্রী জয়ন্ত ভদ্র মহাশয়,
আমাদের বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস মহাশয়, স্বনামধন্য ডাক্তার তামিম রহমান, স্বনামধন্য ডাক্তার নিয়াজুর রহমান, সব বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ঈদ উপলক্ষে আপনারা এখানে কদিন ধরে এই অনুষ্ঠান করবেন? আমাদের 4 দিন অনুষ্ঠান থাকবে আজ থেকে। কী কী অনুষ্ঠান আছে? আমাদের এই শর্ট প্যাসেজ আছে, মূলত আমাদের এই থিমে লাইভ শোটাই হবে। আর বিভিন্ন সময় আমরা কখনো বস্ত্র বিতরণ করি, হ্যাঁ, আবার কখনো রক্তদান শিবির করি। তো এখন এই মুহূর্তে আমাদের তেমন কোনো প্রোগ্রাম নেই, আমাদের মেলা আছে। এখানে প্রচুর জনসমাগম হয়, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুরো দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে মানুষ এখানে আছে। জানেন, নবনূর যুবক সংঘ মানে নতুন কিছু, নব মানে নতুন, নূর মানে আলো, আর যুবক সংঘ মানে একদল যুবক সংগমন। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো, দর্শকরা যেভাবে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান 3টে থেকে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কারণ আপনারা জানেন, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তিনি কর্মব্যস্ততার মধ্যে দিয়ে বারুইপুরের বিভিন্ন প্রান্তে আজকের ঈদ মিলন উৎসবে হাজির হয়েছে। সর্বশেষ প্রোগ্রাম হচ্ছে আমাদের নবনূর যুবক সংঘে আমাদের এই অনুষ্ঠানে এসে তিনি ফিতে কেটে দিয়েছেন। তাই দর্শকরা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, আমরা আমাদের সঙ্গের তরফ থেকে তাদেরকে ঈদ মুবারক জানাই, আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই। আপনার নাম ও ডেকে দিন। আমার নাম জুলফিকার ভুট্টো, আমি ঈদ উদযাপন কমিটির সম্পাদক।